গলসি থেকে চলে এলাম, কিছু দরকারি জিনিস আনার ছিল। আমার কিছু দরকার ছিল, তো সেগুলোই আনতে গেছিলাম। তারপর ভাবি এসছে, ভাবি কিছু বানাবে, তো সেগুলোর জন্য আরও অনেক কিছু লাগতো, কর্নফ্লাওয়ার, তারপরে কি বলে বাটার, এগুলো ছিল না বাড়িতে আনা, তার জন্য ওগুলো আনতে গেছিলাম। তারপরে কাল আমার কোর্ট ম্যারেজ ছিল, তার জন্য ফুল অর্ডার দিতে গেছিলাম। তো তারপরে এসে দেখছি মনা আমার বাড়িতে খেলা করছে, মানে আমি ভীষণ হ্যাপি যে আমার বাড়িতে এসে মনা খেলা করছে, ভীষণ হ্যাপি। তারপর দিন এই যে ফুলগুলো নিয়ে বর চলে এসেছিলো, তারপর আমি রেডি হচ্ছিলাম, বর ওয়েট করছিল অনেকক্ষণ ধরে, আমার একটু দেরি হয়ে গিয়েছিলো অনেক। তো কিছু মানে ও তো কিছু বলবে না আর আমাকে, কিন্তু আমারই খারাপ লাগছিলো যে এতক্ষণ আমার জন্য ওয়েট। তারপর এই যে ভাবি রেডি করে দিল, রেডি হয়ে গেলাম। তো রেজিস্ট্রিটা আমার যখন থেকে ওর সাথে আমি রিলেশনে ছিলাম তখন থেকেই আমাদের দুজনারই, ওকে আমি বলতাম আমাদের দুজনারই ইচ্ছে ছিল যে বিয়ের সময় করব না, পরে করব, তাহলে আবার একটা ছবির একটা ভালো বেশ সুন্দর একটা মুহূর্ত বেশ ভালো লাগবে, তো বিশেষ করে ছবি তোলার জন্য। তারপর এই যে বড় ফুলগুলো নিয়েছিলো, সেগুলো দেখাচ্ছি। এখানে আমি রেডি হয়ে গেছি, দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তোমরা। তো যাই হোক, রেজিস্ট্রিটা ওই জন্য করতে হচ্ছে, নাহলে আমাদের প্ল্যান ছিল অ্যানিভার্সারিতে করব, তো ওটা অনেক দেরি হয়ে যেত। তো 1 বছর তো ওয়েট করা মানে একদমই উচিত নয় এটার জন্য। যদিও আমাদের ইচ্ছে ছিল, কিন্তু ফ্যামিলি থেকে মা মানে আব্বা মা আমাদের বলছে কি না যে না তাড়াতাড়ি ওটা করে নেওয়াই ভালো হবে। তো যাই হোক, করে নিলাম। তার জন্য এই যে আমি বারবার দেখাচ্ছি, ও পাশে আছে, ও দেখছে হাসছে। যাই হোক, তারপরের দিন আমার ফুপুতো বোন এসেছিলো মেহেন্দি করতে, ও বিয়েবাড়ি এসেছিলো, আমার শ্বশুর গ্রামেই আরেকটা বিয়ে ছিল, ওখানে এসেছিলো। তো আমার কাছে মেহেন্দি করতে এসেছিলো, আমি বলছি মেহেন্দি করতে একদমই ভালো পারি না, ও বলছে না না ভালো পারিস, করে দে। তো করে দিলাম, আমার একদমই ভালো লাগেনি, ও বলছে ভালো লাগছে, তার জন্য ভিডিওতে নিলাম। যাই হোক, তারপর ওরা চলে গিয়েছিলো, তারপর তো আমি একা। আর তার পরদিন সকালে সবাই বাড়ি চলে গিয়েছিলো, মা আরে সবাই। তো তারপরে এই যে আমার শ্বশুর আব্বা আমার জন্য রোল নিয়ে এসেছিলো, আমি খেয়ে নিলাম। খাওয়ার পর একা একা ছিলাম, তো আবার দেখলো যে একা একা কী করবে, তার জন্য পাশের ভাবিকে ফোন করে দিয়েছিলো, ভাবি আবার ভাবিদের বাড়ি নিয়ে যাবে বললো। তো আমি খাওয়া দাওয়া করে নিলাম। তারপর এই যে ভাবিদের বাড়ি গিয়েছিলাম, প্রচুর গরম। তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু জানাবে। তো ভীষণ গরম, তার জন্য আইসক্রিম খেলাম। তারপরে এই যে ও চলে এসছে দই ছানা এসব নিয়ে। আমি ভীষণ হ্যাপি, কারণ অন্য সময়ও ফোন করে বলে যে আমি বের হচ্ছি গলসি থেকে, তো আজকে বলেনি, হঠাৎ চলে এসছে। আমি তো মানে প্রচুর খুশি হয়ে গেছি যে কি হলো এটা। যাই হোক, তারপর দিন মায়ের বাড়ি যাব। এই যে রেডি হয়ে চলে এলাম, ও আমাকে দিতে যাবে, ও দিয়েই চলে আসবে, থাকবে না, ও কাজ আছে। আর এই যে এখান থেকে আমার শ্বশুরবাড়িটা দেখাচ্ছি। ভিডিও দেখতে তোমাদেরকে কেমন লাগে একটু জানাবে, তাহলে আমি প্রত্যেকদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার কোনো ক্যামেরা ধরার মতন কেউ নেই, আমাকে একাই করতে হবে, তো তবুও শেয়ার করবো। টাটা।